জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা। আর এইখানে দেখতে পাচ্ছ ইচলাবাদ দেশবন্ধু সংঘ। তো আমি কোথায় চলে এসেছি আর ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি কিন্তু আজ সকালবেলায় বেরিয়ে গেছি জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে, বর্ধমানের 5 নম্বর ইচলাবাদ হ্যাচারি রোড, জয়া মুড়ি মিলের কাছে, নন্দনকানন পার্কের ওখানে। তো যাই হোক, এখন সকাল সকাল আমি কিন্তু বেরিয়ে গেছি। আর সকলকে ভিডিওটা দেওয়ার আগে এটাই বলি, সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করছি আজকের ব্লগটা একদম ইন্টারেস্টিং আর অন্যরকম হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর সবার ভালোর জন্য আমি আজকে গেছিলাম কিন্তু মায়ের কাছে পুজো দিতে। তো সবাই ভিডিওটা দেখো আর মনস্কামনা দেখো পূরণ হয়ে যাবে সাথে সাথে। আর ভিডিওটা অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা, অনেক শেয়ার করো, দেখো তোমাদের অনেক ভালো হবে। তো সকালবেলা আমি কিন্তু চলে এসেছি নন্দনকাননে, 5 নম্বর ইচলাবাদ। দেখতে পাচ্ছ নন্দনকানন, এই যে গেটটা। তো এই যে মাঠে আমি এসে পৌঁছে গেছি, তখন বাজে প্রায় এই 11:30টার মতো। তো এখানটায় দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, আগের মতো সিচুয়েশনটাই নেই, পুরো চেঞ্জিং হয়ে গেছে এখানটা। টোটোর স্ট্যান্ড হয়ে গেছে, যে সব যাত্রীরা আসছে, ভক্ত মায়েরা বাবারা আসছে, তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড হয়েছে। বিভিন্ন রকমের দোকান বসেছে, যেমন পুজোর সামগ্রী, খাওয়ার, ভাত ডাল নিরামিষ, লুচি তরকারি। আর এখানে দেখো পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে, আর জবাগুলো, তাই না? সবাই কিন্তু জবা ফুলের মালা আর পদ্ম ফুল একটা করে নিয়ে যাচ্ছে আলতা সিঁদুর মার জন্য, এখানে দেখতে পাচ্ছ। আবার বিভিন্ন বিভিন্ন প্রকারের পুজোর জিনিস এখানটায় দেখতে পাচ্ছ, প্রচুর দোকান হয়ে গেছে। তো কচুরি তরকারি থেকে আরম্ভ করে ভাত ডাল নিরামিষ পর্যন্ত সবটা পাওয়া যায় এখানে, মিষ্টি ফল সব কিছু। এই যে দেখতে পাচ্ছ হোটেল হয়েছে ভাতের, তো জয় কৃষ্ণকালী মায়ের মঙ্গলা হিন্দু হোটেল দেখতে পাচ্ছ। তো এখানটায় সব রকম দোকান হয়ে গেছে। আর আগের মতো কিন্তু জায়গাটা নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি অনেকটা পরে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আমি দূর থেকে দেখালাম সাইকেল আর বাইকের কতটা ভিড় তোমরা দেখলে। আর জুতো তো পুরো শয়ে শয়ে পড়ে রয়েছে। এখানে যেহেতু বর্ষাকাল, রোদ বর্ষার জন্য কিন্তু মঙ্গলাম্মা নিজেকে উজাড় করে যতটা পেরেছেন ভক্তদের জন্য করেছেন। ইনি এখানটায় দেখো তিরপল খাটিয়ে ভালো মতো করে প্যান্ডেলের মতো করে ছাউনি করে দিয়েছে, যাতে ভক্তদের কষ্ট না হয় দাঁড়াতে। তো সবাই সকালবেলা কিন্তু এসেছে, সবার মনস্কামনা পূরণ হয়েছে বা জানাতে। তো এখানে সবাই বেশিরভাগ আসে নিজেদের মনস্কামনা পূরণ হয়, তাই মায়েরা ফল ভক্ত বাবারা ফল পায়, তাই সেটা মায়ের কাছে এসে বলে, তো যেন আরও ভালো কিছু পায় এরকম একটা। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে সেবিকারা রয়েছে খুব সুন্দর করে মেনটেন করে লাইন করে, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাইন মেনটেন করিয়েছে। আর মঙ্গলা মা কিন্তু এই সবে মাত্র এসে পৌঁছালেন। আর মা এখন এখানে এসে সব জোগাড়যন্ত্র করছে পুজোর জন্য। আর এখানে সমস্ত ভক্তরা কিন্তু এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে সবাই কিন্তু ফুল মিষ্টি মালা নিয়ে এসেছে। আর মঙ্গলা মা দেখো ঘরে ঢুকে আগে ঠাকুরের জোগাড় করছে। এক ভক্ত মা আছে, মায়ের সেবিকা 2-3 জন, ওরা সব ফল টল কেটে অনেক কিছু রেডি করে রেখেছে। আর মা কিন্তু এসে পদ্ম ফুলগুলো দিয়ে, সবাই যে পদ্ম ফুলগুলো নিয়ে যায়, একটা মালা বানাচ্ছে সুতো দিয়ে। আর সব ভক্তদেরকে মা কিন্তু বলেন যে তোমরা খেয়ে আসবে, না খেয়ে আসবে না, তবে নিরামিষ খেয়ে এলে ত্রিশূলটা ঠেকালে ভালো কাজ হয়, এইটুকুই মঙ্গলা মা বলে। তো যাই হোক, সকলেই কিন্তু অপেক্ষা করছে। আর ভীষণ পরিমাণ গরম ছিল, আর আজকে খুব ভালো ওয়েদার ছিল, বৃষ্টি কিন্তু হয়নি। আর আমার কিন্তু প্রায়ই এখানে আসা হয়ে যায়, তবে বাড়ি গেলেই আমার মনটা কেমন করে যে আমি কখন যাব কৃষ্ণকালী মায়ের বাড়ি। তো এরকম একটা হয়, তো এসে আমি সবার আগে মঙ্গলা মায়ের মুখটা দেখি। তো মঙ্গলা মা দেখো এখানে মালা বানাচ্ছে, আর প্রচুর মালা পড়ে এখানে, কিন্তু পদ্ম ফুলগুলো সবাই হাতেই দিয়ে দেয়। তো সেই কারণে মঙ্গলা মা আজকে মালাগুলো বানিয়ে নিচ্ছে সুতো দিয়ে অনেকটা বড় করে, যাতে মাকে দেখতে আরও মিষ্টি লাগে, সুন্দর লাগে। তো এমনিতেই আমাদের কৃষ্ণকালী মা কিন্তু জগৎ জুড়ে রয়েছেন।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবার মঙ্গল হোক, সবাইকে ভালো রেখো। যারা তোমার নামে খারাপ বলছে, তোমার নামে খারাপ বদনাম রটাচ্ছে, তাদের জ্ঞানের চোখটা খুলে দিও। আর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গল করো মা, তুমি বিরাজমান। তো যাই হোক, আজকে ভীষণ গরম ছিল আর বৃষ্টি আজকে কিন্তু হয়নি অন্য অন্য দিনের মতো। তো দেখতেই পাচ্ছ সব পাখা টাখা নিয়ে হাওয়া করছে, অনেক বাচ্চাকেও নিয়ে আসা হয়েছে, অনেক বয়স্ক মানুষ যারা হাঁটতে চলতে পারে না এখানে এসে কিন্তু হাঁটতে পেরেছে। যারা চোখে দেখতে পেতেন না তারা কিন্তু চোখে দেখতে পাচ্ছে। যাদের মানে বাচ্চারা কথা বলতো না, হাঁটতো না, কান্নাকাটি করতো, তাদেরও সব মানে প্রত্যেকটা মানুষেরই সমস্ত কষ্ট দুঃখর সমাধান হয়েছে কম বেশি করে। তো এখানটায় দেখতেই পাচ্ছ মন্দির কিছুদিন পরে হয়ে যাবে, একটু ভক্তদেরকে কষ্ট করতে বলেছে মা। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের ভিড়, এখনও সেরকমভাবে সবাই আসতে পারেনি। আর মঙ্গলা মা কিন্তু এরকম করে ঘিরে দিয়েছে লোহার জাল দিয়ে, আর বাঁশের এরকম করে লাইন দিয়ে যাওয়ার জন্য ব্যারিকেড টাইপের বানিয়েও রেখেছে। আমার বেশ ভালো লাগছে, আর খুব তাড়াতাড়ি মায়ের মন্দির হতে চলেছে। তো মন্দির কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সবটা তোমাদের জানিয়ে দেব। আর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে মঙ্গলা মায়ের হয়ে বলছি, সেটা না। মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মাকে সকলে তাড়িয়েছে, পিছনে লেগে অনেক বদনাম করিয়েছে। তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো, কখনো থেমে থাকেনি কিন্তু কৃষ্ণকালী মা। সে জগৎ জুড়ে যেমন ছিল আজও তেমনই বিরাজমান। তো দেখতেই পাচ্ছ মঙ্গলা মা এখানে মাকে প্রথমে এসেই কিন্তু 2 গালে 2টো চুম্বন করিয়ে তারপরে মাকে ঘুম থেকে জাগিয়ে মাকে শাড়ি চেঞ্জ করে নতুন শাড়ি পরিয়ে দেন। তারপরে আজকে মালা গেঁথে মায়ের গলায় পরিয়েছে। চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে পুজোটা দিয়ে নিয়েছে। তারপরে এক এক করে সব ভক্তদের কিন্তু এই যে দেখতে শুরু করেছে, যেটা হচ্ছে মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মন্ত্র বলুন, মায়ের প্রথমেও জয়, শেষেও জয়, জয় জয়কার করছে মা চারিদিকে। তো সেরকমই আপনি মন প্রাণ ভরে ডাকুন, আপনি নিশ্চয়ই ফল পাবেন। আর এই যে হলো মায়ের সেই সেবিকা ঢাকমা, ঢাকমা না আমি ঠিক জানি না, তবে এই মায়ের ব্যবহার খুবই ভালো। আর এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো, পরিচালনাটাও খুব সুন্দর করে করা হয়। আর এই পাশে দেখতেই পাচ্ছেন প্রসাদ বিতরণ করা হচ্ছে। ওই যে পুজো করলেন মঙ্গলা মা এসে, সেই প্রসাদই কিন্তু সকল ভক্তদের মাঝে বিলিয়ে দিচ্ছেন অল্প অল্প করে। সবার খেয়ে মঙ্গল হোক মায়ের প্রসাদ, এটাই বলবো। আর মা কিন্তু বলে সবসময় মঙ্গলা মা, মাকে মন প্রাণ ভরে ডাকুন, আমি কেউ না, আমি কিছুই না। তোমরা মায়ের মন প্রাণ ভরে 108 বার মায়ের নাম জপ করো, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। যারা চোখে দেখতে পারেন না তাদেরকে কিন্তু মঙ্গলা মা বলেছেন লাল রক্ত জবা ফুল তুলে গঙ্গার জলে কিন্তু হাতে ডলে ডলে গঙ্গার জল দিয়ে ডলে ডলে ভালো মতন করে ডলিয়ে নিয়ে চোখের পাতায় 3 বার লাগাতে, আর জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলতে। এটাই হলো মন্ত্র। তো আরও মা অনেক বলেছেন, সুগারের জন্য বলেছেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা করে রক্ত জবা খেয়ে নিতে মায়ের নাম করে, জয় কৃষ্ণকালী মায়ের নাম করে, দেখবেন অনেক উপকার হবেন। সুগার কমেছে অনেক মানুষের। তো মায়ের যে পুজোর ফুলগুলো থাকে না, ওই যে প্রচুর ভক্তরা নিয়ে আসে ওই মালা, সেগুলোই কিন্তু মায়ের পুষ্প মনে করে সবাইকে বিতরণও করে দেওয়া হয়। আর এখানে প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা যে আমি উপকার পেয়েছি, আমি ফল পেয়েছি, এছাড়া অন্য কোনো গল্প নেই। আর এখানে ধূপ মোমবাতি নিয়ে এসে সকলে জ্বালান, নিজের জীবনের দুঃখ কষ্ট কিছুটা দূর করার জন্য কান্নাকাটি করে মায়ের কাছে এসে বলেন যাতে মনটা হালকা হয়। আর মা কিন্তু সবাইকেই বলেন, আমাকে কেউ এখন প্রণাম করো না, আমি কেউ না, আমি কিছুই না, সবই কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের করা। তো তোমরা মাকে মন প্রাণ ভরে ডাকো, মা নিশ্চয়ই মন প্রাণ ভরে ডাকলে সাড়া দেবেন। আর এখানে সবার মুখে একটাই কথা, আমি উপকার পেয়েছি। তো আমি বলবো যারা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, অন্য কিছু মনে করছেন ভাবছেন, তারা একবার বর্ধমানের 5 নম্বর ইছলাবাদ
তারপরে ওখানে হ্যাচারি রোডে গিয়ে জয়া মুড়ি কারখানার পাশে নন্দন কানন দেখতে পাবেন। ওখানেই কিন্তু মায়ের নতুন করে স্থাপনা হয়েছেন। একবার গিয়ে দেখুন, মন প্রাণ ভরে যাবে, শরীর মন হালকা হয়ে যাবে, অনেক দুঃখ কষ্ট চলে যাবে। আর মায়ের কাছে গেলে কিন্তু একটা জিনিস আমি আটকাতে পারি না, সেটা চোখের জল। কোথা থেকে যেন অটোমেটিক চোখে জল চলে আসে, মনে হয় যেন একটু যদি কেঁদে কেঁদে মনটা হালকা হয়ে যেত, বলতে পারতাম মায়ের কাছে, আমার মনে সব দুঃখ কষ্ট চলে যেত। তো মন্দির থেকে কিছুটা দূরে একটা গাড়ি দেখছো দাঁড়িয়ে রয়েছে, তো ওই গাড়িতে করে এক মা এসেছেন প্যারালাইসিস। তিনি কিন্তু ওঠা হাঁটা চলা কিচ্ছু করতে পারতেন না, তিনি ঘরে শুয়ে থাকতেন, হুইল চেয়ারে করে ঘুরতেন। সেই মাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল গাড়ি করে। তো মঙ্গলা মাকে অনেক বলার পরে মঙ্গলা মা কিন্তু এগুলো ছেড়ে দেন আগে আগে। যারা হাঁটতে চলতে পারেন না, বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ খুব কষ্ট পাচ্ছে, শরীর খারাপ, তাদেরকে কিন্তু মঙ্গলা মা সবসময় বলে একটু আগে আগে ছেড়ে দিতে, তাদেরকে যেন না আটকায়, না কষ্ট দেওয়া হয়। তো সেই কারণে মঙ্গলা মা নিজে উঠে এসে দেখেন, এই যে তার প্রমাণ, মঙ্গলা মা কিন্তু নিজে উঠে এসেছেন এখানে। আর এখানে দেখছেন সেই মায়ের 2 মেয়ে, স্বামী সবাই মিলে নিয়ে এসেছে তাকে গাড়িতে করে। মা কিন্তু উঠে বসারও ক্ষমতা নেই, কিন্তু সে মন প্রাণে বিশ্বাস করে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। আর অসুস্থ মানুষরা জানোই তো একটু খিটখিটে মেজাজের হয়, চিল্লামিল্লি খেঁচামেচিটা একটু বেশি করে। তো সেই কারণে উনিও বাড়িতে অনেক উল্টো পাল্টা করে, সেগুলোই ওনার মেয়েরা বলছে যে মা বাড়িতে চেঁচামেচি করে। তো ওই কারণে মঙ্গলা মা বলছিল এগুলো করবে না। আর অনেক মাদুলি কবচ হাতে কিন্তু ওনার মেয়েরা পড়ে রয়েছেন। ওনার মেয়েদেরকে এটাই মঙ্গলা মা বার্তা দিয়েছেন যে তোমরা এত কবচ মাদুলি পড়বে না, শুধু মন প্রাণ দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলবেন, আর দেখবেন অনেক কাজ হয়ে গেছে। তো যাই হোক, গাড়ির ভিতরে থাকা ওই মাকে দেখো, মঙ্গলা মা ত্রিশূল ছুঁয়ে দিলেন, তারপরে ওনার মেয়েদেরকেও দিলেন। আর ওই মা কিন্তু প্রণাম করার জন্য খুব চেষ্টা করে একটু মানে সরে সরে আসার চেষ্টা করছিলেন, যেহেতু সেই মা হাঁটতে চলতে পারে না। সেই মা বলছে আমি একটু প্রণাম করতে চাই। তো মঙ্গলা মা যথারীতি এটাই বলেছে, প্রণাম করতে হবে না, মাকে মন দিয়ে ডাকো। আর উনি নাকি অনেক মাকে ডেকে সুস্থ আছেন, আরও সুস্থ হয়ে যাক, মায়ের কাছে এটাই চাইবো, মা সবাইকে ভালো রাখো, তোমার সন্তান সবাই তোমার কাছে ছুটে এসেছে, তুমি ওনাকে ভালো রেখো, ভালো করো। তো মঙ্গলা মা এটাই বলছে, মা আছেন, মা চলন তো। তো সবাই মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এরকম হাজার লাখো লাখো ভক্তদের কত উপকার হয়েছে, কোটি কোটি মানুষের, তার কোনো কথা নেই, সীমা নেই। অনেক মানুষ কিন্তু এখানে এসে অনেক ফল পেয়েছেন, যেগুলো হওয়ার নয় সেগুলোও কিন্তু হয়েছে। আর মঙ্গলা মা কিন্তু সকাল থেকে না খেয়ে এত ভক্তদের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন। কোনো কিছু জল ছাড়া না খেয়ে সারাটা দিন দাঁড়িয়ে ভক্তদের সেবা করে যাচ্ছেন যতটা পারছেন। সেই জন্য বলবো ভক্তরা ওখানে গিয়ে কোনো ঝামেলা ক্যাচালের সৃষ্টি করো না, সুন্দরভাবে লাইন দিয়ে যাও, সুন্দরভাবে মায়ের কাছে মনের কথা জানিয়ে আসো, তোমারও মন ভালো থাকবে। আরও 5টা মানুষকে সহযোগিতা করো, তাদেরও সুবিধা হবে, এটাই বলবো। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ আছে, তবুও অনেকটা রিস্ক নিয়ে লুকিয়েই বলতে পারো ভিডিওটা করা হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইবো মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে। মাগো, আমার কিছু ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। আমি এই ভিডিও না করলে আমার খুব মনটা খারাপ হতো, কষ্ট হয়ে যেত, না বললে নয়, তাই আমি ভিডিওটা করেছি। তো আমার এখানে গেলে কেন জানি না বারবার দেখতে ইচ্ছে করে মাকে, সেই জন্য আমি ভিডিও করি। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়।